কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার একটি কল রেকর্ডে কুমিল্লা সড়ক ও জনপথ সৌজ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সঙ্গে কথোপকথনে হুঁশিয়ারি দেন যে অক্টোবরের ২০ তারিখের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করা হবে। কল রেকর্ডটি ২ মিনিট ২ সেকেন্ডের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভাইরাল অডিওতে হাসনাত আব্দুল্লাহ বলেন, অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউ মার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী, ধান লাগাই দেবো, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না। জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, রাস্তা ব্লক করে দিবেন, এটা আপনার অধিকার আছে। আমি নিয়মের মধ্যে আছি, কিছুটা সময় দিন, আমরা চেষ্টা করছি। কলটি ভাইরাল হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারের রাস্তার বেহাল দশা নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আমার একটাই লক্ষ্য, আমাদের দেবিদ্বারের উন্নয়ন। কেউ যেন কাজ নিয়ে অবহেলা না করে, সেটিই বলেছি। অন্যদিকে কুমিল্লা সৌজ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, সড়কে ডিভাইডার দেওয়ার সময় অস্থায়ীভাবে ইট দিয়ে সোলিং করা হয়েছিল, যা বৃষ্টির কারণে গর্ত সৃষ্টি করেছে। ডিভাইডারের দুপাশে ২৪ ফুট প্রশস্ত সড়ক কংক্রিট ঢালাই করে নির্মাণ করা হবে। টেন্ডার সম্পন্ন হয়েছে এবং খুব শিগগির কাজ শুরু হবে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু হলে বছরের পর বছর ধরে ভোগান্তিতে থাকা এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা কমবে। তবে হাসনাত আব্দুল্লাহর সতর্ক বার্তা এবং সৌজ বিভাগের প্রতিশ্রুতি দুই পক্ষের মধ্যে সরাসরি চাপ এবং উত্তেজনা উভয়ই ফুটিয়ে তুলেছে।